হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন পরে একটা প্রপার ভিডিও দিচ্ছি বলা যেতে পারে। কিছুদিন যাবত ভিডিও এডিট করতে একদমই ভালো লাগছিল না, আর আমার যখন যে কাজটা করতে ইচ্ছা করে না, আমার মনের এগেনস্টে গিয়ে সেটা আমি কখনোই করি না। আর গত এক সপ্তাহ আমার দিনের বেশিরভাগ সময়টাই নিউজ দেখে কেটে যাচ্ছে। আমরা মেয়েরা আসলেই বোধহয় কোথাও সেফ নই। এখন বুঝি বাড়িতে ফেরার সময় এদিক ওদিক হলে বাবা মা কেন এত চিন্তা করত। তবে দিনের শেষে আমাদের সকলেরই একটাই চাওয়া যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা বেশ কিছুদিন আগের একটা ব্লগ আজকে শেয়ার করছি আমি তোমাদের সাথে। মোটামুটি জুলাই মাসের মিডিলের দিকের এই ব্লগটা। দিনটা ছিল শুক্রবার। স্নান টান সেরে বেসিক স্কিন কেয়ার করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি। এবার একটু চাল ডাল দিয়ে সেদ্ধ ভাত বসিয়েছিলাম, সেটাই দুজনের জন্য একটু বেড়ে নিচ্ছি। লাঞ্চ টাঞ্চ সেরে আমরা রেডিও হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতেই বলছি, চলো আগে বেরোনো যাক। প্রথমে এলাম টেস্কোতে, এখান থেকে একটু চকলেট নিয়ে নিলাম। এই তো এবার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা বাস নিয়ে আজকে যাব গ্লাসগোতে। এই উইকেন্ডটা আমাদের গ্লাসগোতেই কাটবে, এখানে আমাদের কিছু কাছের মানুষদের সঙ্গে। আমাদের গ্লাসগোতে যাওয়ার বাস চলে এসেছে, চলো এবার বাসে উঠে পড়া যাক। আর ডান্ডি থেকে গ্লাসগো যাওয়ার সময় সব থেকে পছন্দের ব্যাপার হচ্ছে এই ভিউটা। যদিও দিনটা মেঘলা ছিল, রোদ পড়লে এই জায়গাগুলো আরও বেশি সুন্দর লাগে। তবে মেঘলা দিনে পাহাড়েরও কিন্তু আলাদা রকম সৌন্দর্য আছে। জানো তো, আমার একটা ইচ্ছা আছে, জীবনের শেষ সময়টা আমি পাহাড়ে কাটাতে চাই। জানি খুবই বোকা বোকা শোনাচ্ছে, তবে আমার খুবই ইচ্ছা আফটার রিটায়ারমেন্ট পাহাড়ে একটা ছোট্ট ঘর হবে, ব্যাস এইটুকুই তো চাই, আর কি চাই। প্রত্যেকবারই গ্লাসগো যাওয়ার সময় এই সবুজ পাহাড়কে দেখতে দেখতে যাই, তবে প্রতিবারই মনে হয় এবার বোধহয় আগের বারের থেকে একটু বেশি সুন্দর লাগছে। এই তো বক বক করতে করতে আমরা পৌঁছে গেছি গ্লাসগো বুকানেন বাস স্টেশনে। তবে এখানকার বাস জার্নিগুলো না ইন্ডিয়ার তুলনায় বেশ অনেকটাই কমফোর্টেবল। 2-2.5 ঘন্টার বাস জার্নি করার পরেও ঠিক অতটা টায়ার্ড লাগে না। সিটি সেন্টার থেকে দাদাদের বাড়ি কিছুটা দূর হয়, আমাদের আরেকটা বাস নিয়ে সেখানে যেতে হবে। এই তো আমরা চলে এসেছি দাদাদের বাড়িতে। আর এখন যে পুচকিটাকে দেখছেন রাকেশের সাথে খেলছে, তারই জন্মদিন উপলক্ষে এত দূর থেকে ছুটে আসা। রৌনকের অ্যাকচুয়াল বার্থডে আজকে হলেও এখানে যেহেতু বেশিরভাগ অনুষ্ঠানই উইকেন্ডে সেলিব্রেট করা হয়, তো ওর বার্থডেটাও উইকেন্ডে সেলিব্রেট করা হবে। সন্ধ্যাবেলায় একচোট চা টা আর গল্প হয়েছে, আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় রাত 10টা। আমরা রাতের খাবার খেতে বসে গেছি। আজকে ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি আর রায়তা। আমাদের ডিনার হয়ে গেছে, তবে এখনও কিন্তু বাইরে পুরোপুরি সন্ধ্যা নামেনি। এই পুরো গ্রীষ্মকালটাই বলতে পারো আমরা দিনের আলোতেই আমাদের ডিনারটা সেরে ফেলি। এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। আফটার ব্রেকফাস্ট সবাই মোটামুটি বেলুন ফোলাতে বসে গেছে, আর সকাল থেকেই জন্মদিনের প্রস্তুতি চলছে জোর কদমে। আর আমাদের রৌনকবাবুও কিন্তু খুব মিশুকে আর মিষ্টি একটা বাচ্চা। তার জন্মদিনের এত সব প্রস্তুতি দেখে সেও বেজায় খুশি। দাদাদের ফ্ল্যাটের ব্যাকইয়ার্ডে এই বেলুনগুলো দিয়ে একটু সাজিয়ে ডেকোরেশন করে আজকে জন্মদিনের আয়োজন করা হবে বলেই ঠিক করা হয়েছে, অবশ্য যদি ওয়েদার ভালো থাকে। আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমাদের বার্থডে বয় কিন্তু আজকে এই পাঞ্জাবি পরেই তার জন্মদিন সেলিব্রেট করবে। কি মিষ্টি লাগছে না আমাদের বার্থডে বয়কে এই সাদা লাল পাঞ্জাবিটাতে। আর আজকে আমরা মেয়েরা সবাই শাড়ি পরবো বলে ডিসাইড করা হয়েছে, তো বৌদির থেকে এই শাড়িটা আমি নিয়ে পরেছিলাম। আসলে এবার ইন্ডিয়া থেকে আসার সময় আমি খুবই কম কয়েকটা শাড়ি নিয়ে এসেছি, তো বৌদি বলল যে আমার কাছে অনেক শাড়ি আছে, তুমি আমার থেকে একটা শাড়ি পরে নাও। তবে আমাদের এই নিচে বার্থডে সেলিব্রেট করার প্ল্যানটা কিন্তু মোটামুটি বানচাল হয়ে গেছে। ইউকের মোস্ট আনপ্রেডিক্টেবল ওয়েদার তো সকলেই জানে কম বেশি। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে বিকেল থেকে বৃষ্টি শুরু। তবে এই জায়গাটা যে এত কষ্ট করে সাজানো হয়েছে সেটাকে ইউটিলাইজ করার জন্য এই টিপটিপ করে বৃষ্টি পড়ার মাঝেও
আমরা ঝটপট করে সকলে কেক কেটে নিয়েছিলাম। Dear Ronak, happy বৃষ্টির জন্য তো ব্যাকইয়ার্ডে থাকা গেল না, এখন সবাই মিলে আমরা ওপরেও চলে এসেছি। কেক টেক খাওয়ার পরে সবাই মিলে একটু এই গল্প গুজব চলছে। এখানে আসলে আমরা এত মানুষকে কখনোই একসাথে পাই না, তাই এই ছোটোখাটো গেট টুগেদারগুলোতে আসলেই খুব মজা হয়। আর সকলকে এই বাঙালি সাজে মানে শাড়ি পাঞ্জাবিতে এতটাই ভালো লাগছিল কি আর বলবো। আর দাদারা প্রচুর খাবারের আয়োজন করেছিল, আর সমস্তটাই বাড়িতে নিজের হাতে বানানো হয়েছিল। মেনুতে ভেজ ডাল, মটর পনির, আলুর দম, চিকেন, পায়েস, রাইস, পরোটা, মিষ্টি, চাটনি সব কিছুরই ব্যবস্থা ছিল। সত্যি বলতে রৌনকের জন্মদিনের এই সন্ধ্যাটা আমরা সকলে মিলে খুব আনন্দ করেছিলাম। আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।